অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো পাশের বাড়িতে মানে পাশের বাড়ি বলতে একটু দূরেই, খুব একটাও দূরে নয়, কাছে। এখানে পুজো হচ্ছে বলে গান চলছে, জানি না কপিরাইট ক্লেম আসলেই হয়ে গেল। তো যাই হোক, দিনটা স্টার্ট করি। আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই আমি ছেলেকে স্কুল দিয়ে এলাম। স্কুল দিয়ে এসে আর এত ঘুম পাচ্ছে বলে ঘুমিয়ে পড়েছি। শরীরটা মানে গরমের জন্য না ক্লান্ত হয়ে পড়ছে, তো সেই কারণে ঘুমটাও পাচ্ছে খালি। আর দুপুরেও ঘুমিয়ে পড়ছি। দুপুরে ঘুমানোটা যেটাই আমি কোনোদিন করিনি, তো এখন দুপুরেও ঘুমিয়ে পড়ছি। তো সেই কারণে আর ফেডিটিং সব বন্ধ হয়ে গেছে। ব্লগ দিতেও পারছি না সেরকমভাবে রোজ রোজ। তারপর মায়ের শরীরটা খারাপ, তো সব মিলিয়ে মিশিয়ে আর কি চলছে। চলুন ব্লগটা স্টার্ট করি। মনের জন্যে এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে ডাটা সেদ্ধ করে নিয়েছি। ছেলের খাবারও হয়ে গেছে। চলুন দিনটা স্টার্ট করি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। যা রোদ্দুর পড়েছে না, মনে হচ্ছে যেন রান্নার বাইরে করতে হবে না, বাইরে বসিয়ে দিলেই ভাতের হাঁড়ি ফুটে যাবে। হ্যাঁ, এটা সত্যি, ফুটে যাবেই। কারণ এত গরম বাবা, এই এতদিনে মানে এই প্রথম মনে হয়। এতটাও গরম আগে ছিল না। সকাল এখন কটা বাজে? 9:30 বাজে। 9:30 থেকেই এত গরম। তো এরপরে যখন বৈশাখ মাস তো চলছেই, জ্যৈষ্ঠ মাসে কি হবে কি জানি। বৃষ্টি হবে তো বললো, বৃষ্টির তো নাম দেখা নেই। বৃষ্টি হবে বলছে, বৃষ্টির তো নাম দেখা নেই। সোমবারে বললো বৃষ্টি হবে, তো কই এখনো পর্যন্ত তো বৃষ্টির এক ফোঁটাও গায়ে পড়েনি। তো অন্যান্য দেখছিলাম অনেকেরই ভিডিওতে দেখছিলাম অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে, যা আমাদের এখানে এখনো পর্যন্ত হয়নি। আমরা মনে হয় পাপ করেছিলাম কিছু। চালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। ধরুন ভাত বসিয়ে দিলাম, দুবেলার ভাত। ছেলে আর ওর বাবা দুবেলা খায়, ওই জন্য বেশি চাল নেওয়া হয়েছে। আর এখানে ডাঁটার ঝালও বসিয়ে দিয়েছি। পাশের বাড়িতে ওদের ডাঁটা গাছ আছে, সেখানে ডাঁটা হয়েছে, সেই ডাঁটা দিয়ে গেছে। দেখুন না কত মোটা মোটা। এই ডাঁটা খেতে সুমনও পছন্দ করে না, আমারও খুব একটা ভাল লাগে না, কিন্তু এই ডাঁটাটা খাওয়া খুবই দরকার এখন। কি ডাঁটা বেশ বলে, আমি সজনে আর নাচনে গুলিয়ে ফেলি, দুটোর মধ্যে একটা হবে, মানে যেটা ওই খুব একবারই হয় আর কি, 12 মাস পাওয়া যায় না সেই ডাঁটাটা। তো খেতে খারাপ লাগছে না, শুধু এই দানাগুলো কটকট করছে, ওই জন্য সুমনের পছন্দ না। একটুখানি আজকে ওই জন্য একটু জুট বরাত করে করলাম যাতে খায়। কালকে রাত্রিবেলা সবজিপাতি কেটে রেখে দিয়েছি যাতে আজকে ঝটপট বসিয়ে দিতে পারি। মানে সকাল সকাল রান্না করে নিলে না, রান্নাঘর থেকে যতক্ষণ বেরোতে পারবে তত ভালো। নাহলে সর্বক্ষণ রান্নাঘরে মানে মানে সেই গরম যাকে বলে না, যারা তো গৃহিণী তারা তো জানেই যে গরমে রান্নাঘরে থাকতে কতটা কষ্ট হয়। তো সেই কারণে যত সকাল সকাল ঠান্ডা রান্নাটা করে নিলেই বাঁচা যায়, অনেকক্ষণ টাইমও পাওয়া যায়, আদার্স কাজগুলোও করা যায়। উপরে কাঁচা দিয়ে এসেছি, কাঁচা দিয়ে তারপরে কম্বলটা, শীতের কম্বল এখনও তোলা হয়নি। শীতের কম্বল সুমন কাচলো, ধোয়া হলো, ধুয়ে রোদ্দুরে দিল। তো সেটাই এখন 2-3 বার রোদ্দুরে দিয়ে তারপরে ভালো করে বেশ ভাজা মতো হয়ে গেলে তখন এতে ঢুকিয়ে দেবো আলমারিতে। আর বলবেন না, চারিদিকে পিঁমড়ে ভর্তি, এত পিঁমড়ে আর পিঁমড়ে হচ্ছে। তারপর আমার ছেলে তো খাবার দাবার এদিক সেদিক ওদিক ফেলে রেখে দিচ্ছে, আরও পিঁমড়ে হচ্ছে না। পিঁমড়ে একদম গোটা ঘর মোহায় পিঁমড়ে। আপনাদের ওখানেও কি সেম অবস্থা? গরম পড়তে না পড়তেই পিঁমড়ে মাছি হেন তেন শুরু হয়ে গেল। এই যে বাঁধাকপি তরকারি বসিয়ে দিলাম, রসিয়ে। আর এখানে ডাল বসিয়েছি, অরহর ডাল আর মুগ ডাল দুটো একসঙ্গে মিশিয়ে বসিয়েছি। ওহ, এত জোরে গান বাজছে না, কানের মাথা যাবে। এখন আর মানুষের আর সেন্স থাকে না যে কতটা কি জোর দিলে হবে। আশেপাশে যে মানুষ থাকে, কেউ অসুস্থ মানুষ থাকতে পারে, এসবের কোনো হুঁশ জ্ঞান থাকে না। নিজেদের মজাটাই হচ্ছে আসল, নিজেরা মজা পাচ্ছে, এটাই হলো। বাকিদের কথা জলে দিন। যাই, এটা সিটি মেরে নিয়ে তারপরে চান করতে যাবো। চান করে
ছেলেকে আনতে যাব। তরকারিটা একটু জল দিয়ে বসিয়ে দিই, হোক, চান করে আস্তে আস্তে তরকারিও হয়ে যাবে। ছেলে থাকবে না লাস্ট গরমে, দুটো মাথায় রেখে আর কি রান্না বান্না। গরু স্কুল থেকে এলো, স্কুলে আনতে গেছিলাম। এদিকে সরায়, আমি আর হাতে কি আছে দেখা, হাতে রোজ রোজ কুরকুরে। সেদিন সোমবারে ওর বাবা আনতে গেছিলো, ওই জন্য সেদিন বায়না হয়নি। চলো সাইড দিয়ে যাবে, ঠিক আছে। ছাতার অবস্থা খারাপ করে দিয়েছে, ছাতা বেঁকে গেছে। কি হলো? এরোপ্লেন। চ, কি গরম বাবারে বাবা। এই গরমেও সুমন দেখছি পাখাটা কমিয়ে রেখে দিয়েছে। বলছে আস্তে আস্তে কেন হাওয়া হচ্ছে, তারপরে দেখছি কমানো আছে দিনে। ও এত গরমেও আর ঠান্ডা লাগে খেয়ে যাবে বাবা। আয় সোনা, খাওয়াতে বসেছি, এসেই আগে খাইয়ে দিই, তারপরে আর কাজ করবো, বাকি করবো। কাঁচা শুকনো করতে দিতে হবে, এত রোদ্দুরে কাঁচা কি করে শুকনো করতে দেবো, আমার মাথা ঘুরে যায়। এগুলো কালকে দাদু এনেছে, রোজ রোজ আসছে। উঠে বস, বস এখানে চলে আয়। কি কি এসেছে? চেয়ার এসেছে, চেয়ার এসেছে, চেয়ার চাইতে চেয়ার চলে এসেছে, এই খেলাটা চাইতে খেলা চলে এসেছে, সানগ্লাসটা চাইতে সানগ্লাস চলে এসেছে। আর কি আছে? ঘড়ি আছে, এখনো ঘড়ি বাকি আছে, এবারে ঘড়ি বায়না হয়েছে। আর মাজা পুটি এসব তো আসছেই। হ্যাঁ, রোজ রোজ বাবা দেখছে, বাবা দেখছে, পরে ফাটাবে। ওকে বারণ করেছিল না যে বায়না করবি না, স্কুলে গিয়ে বলেছিল না যাওয়ার সময় যে বায়না করবি না। তুই পট পট করে খেয়ে যাচ্ছিস, খাবারটাকে খাবে। চলায় চলায়, খাবি, আর বস। চলুন বন্ধুরা, পুজো করে নি। পুজো করতে এসেছি, যে বেলপাতা তুলে নিয়ে এসেছি। বাইরে ওখানে গান চলছে বলে আর ওখানে আর ভিডিও করিনি। এই জুতো গুলো, জুতো সব হয়ে যাচ্ছে। অনিমাকে বলছে, এই অনিমা চলে আয়, খেয়ে নিবি, আর খাবার দিয়ে দিয়েছি। না, অনিমা বলে অনিমা নয়, পিসিমণি বলছে আজকে। অন্যান্য দিন অনিমা বলে, আজকে বলে পিসিমণি আয়, খেয়ে নিবি আয়। সবার বাবা, চলুন পুজোটা করে নি। ঠাকুর ঘরে আসলে একটা আলাদা শান্তি যায়, বলুন বলুন। হাতে লেগে যাবে, খেতে হয়ে যায়, সব কিছু ব্যাপারে ওর বেশি। থাক থাক, ঠাকুর ঘরে এলে বেশ মনটা খুশ হয়ে যায়, একটা আলাদাই পরিবেশ হয়ে যায়, ভালো লাগে। শান্তির জায়গা, সব থেকে শান্তির জায়গা যদি বলেন কোথায় আছে, সেটা হচ্ছে ঠাকুর ঘর। এটা কি বলবো, আর ফিলিংস একটা, যে ফিল করতে পেরেছে তার কাছে তো স্বর্গ। এই সরাই তুই, চলুন চন্দন ঘষে। তুই পারবি না, দে। সব কিছু ব্যাপার আমার ছেলে এত বেশি করে না। এই যে কেটেছে, স্কুল যাওয়ার সময় রাস্তায় পড়ে গেছিল, পাটা কেটেছে। শোনা না কি কথা, মায়ের মামামের কথা তো শোনেই না, ওই জন্য তো হয়েছে। জোরে 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 হাঁটছিল, ওই জন্য। বাজে ছেলে, বাজে হয়ে গেছে একদম। দেবদূত ভালো, দেবদূত ভালো ছেলে, তুই বাজে হয়ে গেছিস। হাত দিস না, আমি বারণ করছি, তোর নোংরা হাত। নিচে চলে যা, যা, পিসিমণি আছে, আছে ঠাকুমা আছে, দেখবে, যা। এই যে আমার জন্য একটু চিংড়ি মাছ বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কিনেছিল সুমন আমার জন্য। একটু কারি পাতা দিয়েছি, কালকে কারি পাতা দিয়েছিলাম চিকেনে, দারুণ খেতে হয়েছিল কিন্তু, ওই জন্য আজকেও একটুখানি মাছের ঝালে দিয়েছি। আর এখানে ছেলে খাবার নিয়ে চলে গেছে, ছেলে ডিম খাচ্ছে, ছেলে বাবাও ডিম খাবে। ভালো হয়েছে? ঝাল হয়েছে? তাহলে আমি খেয়ে নিই, দে।
গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে একটু চলে গেছিলাম এখানে সামনেই, মানে সামনের পাড়াতেই ওই অন্নপূর্ণা পুজো হয়, বেশ বড় ধরনের অন্নপূর্ণা পুজো হয় আর ঠাকুরটা বিশাল বড় হয়। তো সেখানেই গেছিলাম। তো দেখুন আমার ছেলে কীরকম লাফালাফি করছে, ওই যে ওইটা কিনে দিয়েছে, বাবলস বাবলস হয় না ওই রকম। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মাঠ তো মাঠের মধ্যে প্রচুর হাওয়া দিচ্ছে, তো সেই কারণে একটা অটোমেটিক্যালি পাখাটা ঘুরছে। তো সেইটা দেখে আমার ছেলে খুব খুশি হয়ে গেছে। এই দেখুন পিছন দিকে দেখতে পাচ্ছেন, এগুলো সব মেলা বসবে আর কি। মানে আগের দিন গেছি তো তখন অতটা মেলা বসেনি আর কি, কালকে পুজো আর কি, তো সেই কারণে অতটাও মেলা বসেনি। আর এখানে ঠাকুরটা এইখানেই তৈরি হয়, আপনাদের দেখাচ্ছি দাঁড়া। এই দেখুন সুমন আবার বাচ্চা হয়ে গেছে, আমিও করেছি যদিও, বেশ ভালো লাগে এইগুলো বাবলসগুলো দেখুন। আমার ছেলের মুখে হাসি দেখছেন এইসব দেখে, কিন্তু বেশিক্ষণের নয়, বাড়িতে এসেই ভেঙে ফেলেছে। তো ওটা আর কি ক্ষণিকের আর কি। এই দেখুন, মানে এবারে চাইছে ও করবে, কিন্তু ও তো নষ্ট করে ফেলে, ওকে দিতেও লাগে। মেলা বসেনি, কালকে পুজো, তো কালকে মেলা বসবে। এদিকে সব মেলার বসার জন্য সব এসে গেছে। আর ঠাকুরটা আপনাদের সামনে গিয়ে দেখাবো। ঠাকুরটা তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত সেরকম এখনো তৈরি হয়নি। দেখছেন কত বড় আর কি সুন্দর মুখটা, দুর্দান্ত ঠাকুরটা করেছে কিন্তু খুব সুন্দর, খুব 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 সুন্দর। হ্যাঁ, তারপরে আমরা তেল ভরতে চলে গেছিলাম। তো সুমন বললো চলো একটুখানি, মানে একটু লং ড্রাইভ বলতে বাইকে করে, স্কুটি করেই যেতে বলছিলাম। বেশ বিকালবেলার দিকে বা সন্ধেবেলার দিকে না, এই স্কুটি করে বলুন বাইকে করে বলুন, হাওয়া খেতে বেশ ভালো লাগে। তো এইখানে ফাঁকা জায়গা আছে, তো সেখানেই যাওয়ার জন্য আর কি আমরা তেল ভরতে এসেছিলাম আর কি। শেষ হয়ে গেছিলো, তো আমার একটু চুলটা ঠিক করে নিচ্ছি, কারণ স্কুটিতে উঠে না চুলটা ঘেঁটে গেছিলো। এইসবে আমরা বাড়িতে এলাম একটু আগে। তো চলুন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন আছে। আবার অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই, ভালো থাকবেন, গুড নাইট।